টাকা তোলার জন্য। এটা আপনি রাখুন। আমি না না না, আমি টাকা নিতে পারবো না। এখন তো দেখছি আমি যেমন মায়ের মনের হদিশ পাইনি, তেমনিও আপনিও ছেলের মনের হদিশ পাননি। ছেলের কি কখনো ইচ্ছে করে না মাকে কিছু দেওয়ার? মা কি কখনো সেটা ফিরিয়ে দেয়? নিতে পারে না। আর তোমার কিছু বলার উপায় রাখলে না। দাও। আমি ঘরে যাচ্ছি। দিয়া যে কোনো সময় এসে যেতে পারে, আপনি দিয়াকে বলবেন না। হ্যাঁ, সেই ভালো। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। মা, হ্যাঁ মা ও আমার খোঁজ করেন তো? হ্যাঁ না রে দিদি, সুপারম্যান তোর একদম খোঁজ করেনি। সুপারম্যান চুপটি করে বিছনার মধ্যে শুয়ে আছে। তুই যখন বেরিয়েছিস সেই তখন থেকে। যাক বাবা। ও মা, শোনো না, এই যে ব্যাগগুলো ধরো তো। হ্যাঁ, এই যে এই ব্যাগগুলোর মধ্যে ওর ডায়েট চার্ট অনুযায়ী সব জিনিসপত্র রাখা রয়েছে, আর ওই কিছু বাজার করেছে, বুঝলে তো? ও মা, এই টাকাটা নাও তো। নাও না, মানে এখন তো। দিয়া, তুই এত বাজার করেছিস, তারপর আমাকে এত টাকা দিচ্ছিস, কোথায় পেলি বলতো তুই এত? কি রে, সত্যি কথা বলতে কোথায় গিয়েছিলি? মা, তুমি এত প্রশ্ন করছো কেন বলতো? শোনো না, আমার খুব খিদে পেয়ে গেছে, তুমি আমাকে একটু খেতে দাও না, আমার খুব খিদে পেয়ে গেছে। দিয়া, দিয়া তোর কানের দুল কোথায়? কানের দুল দুটো বোধহয় কোথায় খুলে রেখেছি ঘরে। দিয়া, আমার কাছে সত্যি কথা বল, কানের দুলটা কোথায়? আচ্ছা তুই বল না, কি করেছিস? কি করেছিস তুই বল, দুলটা নিয়ে কি করেছিস? মা, কানের দুল দুটো আমি বিক্রি করে দিয়েছি। সেই টাকা দিয়ে তুই বাজার করেছিস? আজ তোর বাবা মা অপারক বলে দিয়ে তুই তুই তোর গায়ের গয়না বেচে দিলি? মা, তুমি এভাবে কেন বলছো? আমি তোমাদের কেন অপারক ভাববো? তুমি আর বাবা তো রক্ত জল করে আমাদের জন্য করে যাচ্ছ। আর সত্যি তো অনেকগুলো টাকার ব্যাপার, আর আমাদের হাতে তো একটা টাকা ছিল না মা, তার জন্য দুল দুটো বিক্রি করে দিয়েছি। আর গয়না যদি বিপদের সময় কাজেই না আসে, তাহলে গয়না রেখে কি লাভ বলো তো মা? ঠিক, কিন্তু জানিস তো, আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, তা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।